নবম শ্রেণী গণিতের ফাইনাল পরীক্ষায় প্রতি বছর একটি করে উপপাদ্যের প্রয়োগ সম্পর্কিত অঙ্ক থাকে। আজকের ক্লাসে আমরা সেইরকমই একটি প্রশ্ন সমাধান করব। চলো দেখে নিই। প্রশ্নটি বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি ভরকেন্দ্র। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এজি এর দৈর্ঘ্য কত? প্রথমে আগে ছবিটাকে দেখি, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। এবিসি একটা সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে দিলাম এবিসি, এ বি সি। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এডিটা হচ্ছে মধ্যমা, এটা বলে দিয়েছে। এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা মধ্যমা সেটাই হচ্ছে উচ্চতা। জীব হচ্ছে এই মধ্যমার উপরে একটা বিন্দু যেটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা মনে রাখতে হবে। জিটা ভরকেন্দ্র। ভরকেন্দ্র মানে হলো কোনো একটা ত্রিভুজের তিনটি মধ্যমা যে নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয় বা ছেদ করে, সেটাকে বলা হয় ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এইভাবে অন্তর্বিভক্ত করে, এটা তোমাদের মনে রাখতে হবে। এইবার দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে এজি এর দৈর্ঘ্য বের করতে, এজি এর দৈর্ঘ্য বের করতে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা বের করতে বলেছে। ঠিক আছে, আমি একটু আগে বললাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা মধ্যমা সেটাই কিন্তু উচ্চতা। তাহলে লিখছি অতএব ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য সমান কি? উচ্চতা। উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। বাহু কত বলে দিয়েছে? 3√3। এ 3√3 বলেছে। এইবার দেখো 3 তো আছেই, √3 আর √3 গুণ করলে কত হবে? 3। আর 3 গুণ করলে কত হবে? 9। 9-এর 2 তারে হলো এটা, এত সেমি। তাহলে উচ্চতা হলো 9-2 সেমি। এই টোটালটা হলো 9-2 সেমি। তার মধ্যে এজিটা হচ্ছে 2 ভাগ এবং জিডিটা হচ্ছে 1 ভাগ, অর্থাৎ এই এডিটা কিন্তু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত আছে জিতে। তাহলে লিখছি অতএব এজি সমান মোট হচ্ছে 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে এজি, তাহলে কত হবে? 2/3 ইন্টু এডি। এই তো বিষয়। দেখো এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, মোট হচ্ছে 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে এজি। তাহলে এটার পরিমাণটা কত? 2/3, অর্থাৎ সম্পূর্ণটার 2/3 অংশ হচ্ছে উপরেরটা, তার জন্য এটা ইন্টু এডি। এবার করছি এটাকে, দেখো 2/3 গুণ 9-2, 2 কাটলো, 3 9, তাহলে হচ্ছে 3 সেমি। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।